সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে যে ইউনিট যে ইউডি ইউনিটে যে তোমাদের কয়েকটা আইকিউ আসে চারটার মতো। তো ওই আইকিউ গুলা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো যে প্রিভিয়াস ইয়ারে কি কি কোয়েশ্চেন গুলো আসছে এবং কি কি টাইপের আইকিউ আসতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে কিছু টাইপ দেখাবো। ঠিক আছে, আমি তোমাদেরকে কিছু টাইপ দেখাবো যে টাইপ গুলো থেকে আমাদের কোয়েশ্চেন গুলো আসে। ঠিক আছে, নাম্বার ওয়ান দেখো, টাইপ ওয়ান। ঠিক আছে, এখন টাইপ ওয়ান থেকে কি কি টাইপের আইকিউ আসতে পারে। এখন দেখো, তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই চারটা একটু মনে রাখতে হবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে সি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ঠিক আছে, এই পর্যন্ত একটু আমাদেরকে মনে রাখতে হবে। কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমাদের হচ্ছে এই যে জিনিসটা আমি লিখতেছি যে নাম্বার সহ। ঠিক আছে, নাম্বার সহ যে জিনিসটা লিখতেছি আমি, সেই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। সেটা কেন মনে রাখতে হবে আমি তোমাদেরকে বলতেছি। তার আগে এই জিনিসটা হচ্ছে একটু লিখে নিবা। ঠিক আছে, আইকিউ তে যদি তোমাদের মনে করো যে চারটা যদি এখান থেকে আসতে পারে, কারণ প্রত্যেক বছর এখান থেকে একটা করে আসে। ঠিক আছে, তো এটা কি বলছি, সাপোজ দেখো তোমাকে বললো যে এ বি ই এফ, হ্যাঁ, এটা ইজ ইকুয়াল টু, তোমাকে বললো যে হচ্ছে বি এফ, তারপর হচ্ছে সরি বি ই এফ, আর হচ্ছে কি এটা কত হবে। ঠিক আছে, তাহলে এরকম একটা কোশ্চেন যদি আসে, আমি তোমাদের কোশ্চেন সলভ করাবো, তাও তোমাদেরকে এরকম দেখালাম যে এ বি ই এফ দেয়া আছে, এটা ইজ ইকুয়াল টু বি ই এফ, এই ড্যাশে কত হবে, বা এরকম একটা দিয়ে দিল, তার সাথে আরেকটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমি সামনে পাবো এগুলা। তো দেখো এখানে তোমাকে এরকম প্রবলেমের ক্ষেত্রে কি করতে হবে। এরকম প্রবলেমের ক্ষেত্রে তোমাকে ফার্স্টেই এইটার সাথে এটার রেশিওটা বের করতে হবে। এটার সাথে এটার কি প্রবলেমটা হচ্ছে এক মাইনাস না, সরি এক প্লাস হচ্ছে না, মানে আমার ওয়ান, এটার নাম্বার হচ্ছে ওয়ান, তাহলে বি কত, ওয়ান এর সাথে এক প্লাস না, তার মানে টু। ডি এর সাথে আমার ই এর সম্পর্ক কত, ওয়ান প্লাস ই এর সাথে এফ এর সম্পর্ক ওয়ান প্লাস, তার মানে দেখো প্রত্যেকটাতে নাম্বার গুলো দিলে আমাদের সুবিধা হচ্ছে। তাহলে এফ এর সাথে এখানে কার সম্পর্ক হবে, ওয়ান প্লাস, তাই না? এখানেও যেহেতু ওয়ান প্লাস হয়েছে, এখানেও ওয়ান প্লাস হয়েছে, এখানেও ওয়ান প্লাস হয়েছে, তাহলে এখানে আমার কি সম্পর্কটা আসবে, এখানে আমার এফ এর জায়গায় কি বসবে, এই তো জি। বুঝা গেছে, তাহলে আমাদের অ্যান্সার এখানে কি আসবে, জি আসবে। ব্যাপারটা বুঝা গেছে যে আমাদের এই টাইপের ব্যাপার গুলো আসে। তারপরে তোমাকে বলতে পারে যে হচ্ছে লাইক এ, তারপর বলে যে বি সি ডি ইজ ইকুয়াল টু, যদি জেড এক্স জেড ওয়াই এক্স ডাব্লিউ হয়, তাহলে জি, আচ্ছা আমি এটা একটু উপরে লিখি, এখানে লিখি, তাহলে জি এইচ আই ইজ ইকুয়াল টু হোয়াট, এরকম যদি প্রশ্ন আসে তাহলে তুমি কি লিখবা। তাহলে দেখো এখানে আমাদের এবার কি করছে, এর নিচেরটা নিচে, বি এর নিচেরটা নিচে, সি এর নিচেরটা নিচে, ডি এর নিচেরটা নিচে, তাই না? এই জায়গাটা তো দেখো, তাহলে তোমাদেরকে জি এইচ আই এটার ক্ষেত্রে কি করতে হবে, এইটার ক্ষেত্রেও কি আমাদের নিচেরটা নিতে হবে, নিচেরটা নিতে হবে। তাহলে কি আমাদের অ্যান্সার টি এস আর। বুঝতে পারছো? আশা করি এই টাইপটা ক্লিয়ার তোমাদের। তারপরে আসি হচ্ছে আমাদের কি আসে, তারপরে এখানে আমাদের আসে হচ্ছে জাম্বেল ওয়ার্ড। এটা তোমরা জানো, তাই না? জাম্বেল ওয়ার্ড, জাম্বেল ওয়ার্ড থেকে কিরকম আসে, যেমন ধরো তোমাদেরকে আই টি আই টি ই কে দিছে, তাহলে এটার তোমাকে বলবে যে এই ওয়ার্ডটা কি হবে, বা এই ওয়ার্ডটার সেকেন্ড লেটারটা কি হবে। তাহলে তোমাকে এটা দেখে ফার্স্টেই বুঝতে হবে কি এটা হচ্ছে আমার কে আই
টিই কাইট বোঝাচ্ছে। তাহলে তোমাকে জাম্বেল ওয়ার্ড যখন তুমি এরকম একটা ওয়ার্ড বের করে ফেলবা, তাহলে এটা কি সেকেন্ড ওয়ার্ড, সেকেন্ড লেটারটা কি তুমি সেটা বের করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে কি আমাদের এই টাইপের জিনিসগুলো আসবে, ঠিক আছে, যে জাম্বেল ওয়ার্ড আসে। ব্যাপারটা বুঝতে পারছো? তারপর এখানে ধরো যে আমাদের এ বি সি দিতে পারে, এটা কি হবে? ক্যাট হবে। তারপর এখানে ধরো যে এখানে সব থেকে বেশি আসতে পারে কি কি একটু খেয়াল রাখবা, সেগুলো হচ্ছে সিটির নাম, তারপরে হচ্ছে আমাদের ফ্রুটস এর নাম, ঠিক আছে, ফ্রুটস এর নাম এগুলো একটু বেশি আসে। তারপর হচ্ছে অ্যানিমেলের নাম, ঠিক আছে, এই টাইপ গুলোর থেকে একটু বেশি আসে, যে হচ্ছে আমাদের জাম্বেল ওয়ার্ড এইগুলোর ক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে আমাদের জাম্বেল ওয়ার্ড গেল। তারপরে আমাদের আসবে হচ্ছে আমাদের আত্মীয়তা সম্পর্ক নিয়ে একটা জিনিস আসে। তো ওইটা আমি লিখে রাখি, ওইটা আমি ক্লাসে বুঝাবো। আত্মীয়তা সম্পর্ক নিয়ে আসলে কন্টেন্ট কিছু নাই, জাস্ট হচ্ছে একটা ট্রিক আমি যদি তোমাদেরকে বলে দিই তাহলেই হয়ে যাবে আত্মীয় সম্পর্ক, ঠিক আছে। এটাতে আত্মীয় সম্পর্কতে জাস্ট তোমাদেরকে একটা মানে আমি যেভাবে সলভ করি সেটা হইলো, ওখানে যে কোনো একটা ক্যারেক্টারকে যে ক খ এর বাবা, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আমি কটাকে আসলে নিজে ধরে নিই, ঠিক আছে, কটা হচ্ছে আমি নিজে খ খ এর বাবা, ঠিক আছে, তাহলে খ কে হবে? আমার ছেলে যেটা হবে, তাই না? এরকম হবে। বা আমি যদি কি বলবো, আমার বাবাকে একজনকে তুমি তোমার আশেপাশের মানুষগুলো আছে যারা আত্মীয় স্বজন, তাদের মধ্যে তুমি নিজেকে কল্পনা করবা, ওখানে যা গিভেন ইনফরমেশন থাকবে সেখানে একটা ক্যারেক্টার তুমি নিজে কল্পনা করবা, ঠিক আছে, যে এইটা আমি। এখন তোমাকে যদি বলে তোমার বাবা, তার মানে আমার বাবা, ঠিক আছে, আমার বাবার ভাই, আমার বাবার ভাই মানে কি আমার চাচা, তার মানে ভাইয়ে চলে গেলাম, আমি স্টেপ বাই স্টেপ ওখানে গেলাম, চাচার কাছে গেলাম, চাচার ছেলে, চাচার ছেলে হইলো আমার কে, তাহলে আমার কি ভাই। বুঝতে পারছো? এরকম একটা ক্যারেক্টার হচ্ছে কি করে নিবা, নিজে ধরে নিবা। তারপর আসি হচ্ছে আসবে কি অড। এখন এটা কি ফাইন্ড দ্য অড, মানে তোমাকে নিচে অপশনে 4-5টা জিনিস দেয়া থাকবে, সেগুলোর মধ্যে কোনটা অড আসলে সেটা তোমাকে বলতে বলবে। যেমন ধরো অড কোনটা, এখানে ধরো যে আমি লিখলাম রহিম, করিম, লিজা, আম, লিজা, জাভেদ। তাহলে এই যে 4টা অপশন এখানে অড কোনটা? অবশ্যই এইটা। তারপরে তোমাকে দিল ক্যাট, ডগ, পপি, টাইগার। তাহলে এখানে অড কোনটা? এখানে অড হচ্ছে আমার এইটা। কেন এটা অড? কারণ ক্যাট, বিড়াল, কুকুর, টাইগার, কিন্তু এইটা হচ্ছে কুকুরের বাচ্চা বোঝাচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমাদের কি আসে, একটা 4টা টাইপ তোমাদেরকে হয়ে গেল, যে অড আত্মীয়তা সম্পর্ক, তারপর এখানে জাম্বেল, জাম্বেল ওয়ার্ড পড়লাম আমরা, তারপরে হচ্ছে কি পড়লাম, প্রথমে হচ্ছে আমাদের ওই সিরিজটা দেখলাম, ঠিক আছে। তারপরে আসি, তারপরে আসবে হচ্ছে আমাদের নাম্বার 5 সেটা হলো নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ, এখন নাম্বার সিরিজ দিয়ে কি আসে, এটা হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। কারণ হচ্ছে নাম্বার সিরিজটা যদি তুমি ফার্স্ট দেখায় লজিকটা বের করতে না পারো, ঠিক আছে, আমি বলবো যে এটা স্কিপ করাটাই বেটার। কারণ হচ্ছে তুমি একটার পিছনে যদি বেশি টাইম দিয়ে ফেলো, পরীক্ষায় একটা বিষয়ে এরকম টাইম দেওয়ার দরকার নেই। কারণ নাম্বার সিরিজ দিয়ে তুমি যদি এক দেখায় বুঝতে পারো যে সিরিজটা আসলে কি মিন করতেছে বা এটার লজিকটা কি অপশনে আছে, তাহলে ওটা দাগায় ফেলিও, সমস্যা নেই। কিন্তু যদি তুমি প্রথমবারে গিয়ে তোমার যেটা অ্যান্সার আসছে সেটা যদি তোমার কি বলে অপশনে না থাকে, তাহলে ওইটা অ্যাটেম্প করাটা বুদ্ধিমানের কাজ হবে না, ঠিক আছে। এখন দেখি এটা আসলে তোমাদের টাইম নষ্ট করার জন্যই দেয়। তারপর এখানে একটা আছে ফিবোনাকি সিরিজ, সেটা তোমরা মনে রাখতে পারো, যে হচ্ছে 1 1 2 3 5, তারপর হচ্ছে 8, এরকম করে যাচ্ছে। তাহলে দেখো এখানে চিন্তা করো কি হচ্ছে, প্রথমটা হচ্ছে এই দুইটার, এখানে যদি 0 থেকে করি, এই দুইটার যোগফল এইটা, আবার এই দুইটার যোগফল এইটা, তারপর আবার এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল এটা, আবার এই দুইটার যোগফল এটা, এরকম করে আগাচ্ছে, তাই না? তাহলে এরকম করে আমরা দিতে পারি। তারপরে তোমাদেরকে যদি বলে এটার সাথে ফার্স্ট একটা মিশ্রণ ঘটাই দিতে পারে, কি তোমাকে বললো এ 8 বি is equal to 1 H 2, এরকম যদি হয় তাহলে 2 I J এটা ইজ ইকুয়াল টু হয়, পারবা?
এই দেখো এখানে কি বলছে, এ ইজ ইকুয়াল টু আমার 1 যদি হয়, এইচ ইজ ইকুয়াল টু কি আমার 8 যদি হয়, বি ইজ ইকুয়াল টু 2, তাই না? তাহলে এখানে জাস্ট নাম্বার গুলা আমাদের প্রথম পেজে আমি তোমাদেরকে যে নাম্বার গুলো দেখাইছিলাম, এই তো প্রথম পেজে যে নাম্বার গুলো দেখাইছিলাম, দেখো এই নাম্বার গুলা দিয়েই আসছে যে আমাদের এইচ এর ভ্যালু কত, 8 দিছে, তাই না? ওয়ান এর ভ্যালু, সরি এর ভ্যালু হচ্ছে এ দিছে। তো ওখান থেকে আমরা জাস্ট ইকুয়াল করে বের করছি, ঠিক আছে? ইকুয়াল করে বের করতে হবে, ইকুয়াল করে বের করতে হবে। তাহলে আমাদের 2 কি আসে, 2 ইজ ইকুয়াল টু আমাদের আসে হচ্ছে বি, আই ইজ ইকুয়াল টু আমাদের 9, জে ইজ ইকুয়াল টু আই জে, তার মানে হচ্ছে আই জে, হ্যাঁ তার মানে হচ্ছে 10 আসে। তার মানে আমাদের পুরোটা হবে হচ্ছে এটা, অপশনে এটা থাকবে, ঠিক আছে? তারপর সিরিজ নিয়ে আর কি আসতে পারে, সিরিজ নিয়ে ধরো যে তোমাদেরকে দিল যে এরকম দুইটা দিল যে 6 12 6 1 2 3, তাই না? এটা ইজ ইকুয়াল টু ধরো যে তোমাদেরকে দিল 7 2, তারপরে হচ্ছে 3 4, তাহলে পরে আর একটা ধরো যে 5 6 7 ইজ ইকুয়াল টু হোয়াট, তাই না? তাহলে দেখো এটার মধ্যে সম্পর্কটা কি, ওয়ান করে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? আমি তোমাদেরকে সিম্পল দিয়ে উদাহরণ দিচ্ছি, পরীক্ষায় এত সিম্পল নাই, ঠিক আছে? তারপরে অনেক সিরিজ আসতে পারে, মনে করো যে যে কোনো অনেক সিরিজই আসতে পারে, আমরা কোশ্চেনে দেখবো, ঠিক আছে? জাস্ট তোমাদের টাইপ গুলো একটু ধরাই দিচ্ছি যে হচ্ছে কি কি টাইপের আমার কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তারপরে আসি, আর কোন টাইপ জানি আছে, দাঁড়াও। তারপরে কিছু অ্যাবস্ট্রাক্ট টাইপ আছে, যেমন ধরো যে বিভিন্ন তোমাকে আইকিউ চেঞ্জ করবে, যে লাইক মানে ঘড়ির কাঁটা দিয়ে আসতে পারে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সেক্টর আছে, দাঁড়াও আমি প্রশ্নগুলো একটু দেখি। ঘড়ির কাঁটা দিয়ে আছে, তারপর সূর্যের পরিভ্রমণ ভ্রমণ দিয়ে একটা আসছিল, মানে অ্যাবস্ট্রাক্ট টাইপ, ওগুলাকে আমি আসলে কোন টপ টাইপের মধ্যে ফেলাইতে পারিনি, ঠিক আছে? তারপরে ডেস্টিনেশন, হ্যাঁ তারপরেও আচ্ছা তোমাকে বিভিন্ন কোড দিতে পারে, যে এই একটা ওয়ার্ড, যেমন ধরো যে মানে আমি তো আচ্ছা ওই টাইপটা আমি তো দেখাইলামই, তারপরে আর কি কি টাইপ আছে আমি একটু দেখেনি, দাঁড়াও একটু। বায়োলজি, ফিজিক্স, বেমানান, বেমানান তো তোমাদেরকে বলছি ওয়ার্ড। কোন যুগল, আচ্ছা হ্যাঁ যুগল দিয়ে আসবে, কি হচ্ছে তোমাকে বলবে যে যুগল, যুগল নিচের কোন যুগলটা সঠিক, যুগল, ঠিক আছে? যুগল নিচের কোন যুগলটা সঠিক, তোমাকে এখানে বলবে ডাক্তার, পেশেন্ট, টিচার, স্টুডেন্ট, ঠিক আছে? তারপর আর কি আসতে পারে, ডাক্তার, পেশেন্ট, টিচার, স্টুডেন্ট, প্লেয়ার, ফুটবল, আরেকটা হচ্ছে আরেকটা কি দেওয়া যায়, আরেকটা তো মাথায় আসতেছে না, আরেকটা হচ্ছে ব্যাংকার, পিপল। আচ্ছা এখানে অড কোনটা, এখানে তোমাকে বলবে যে নিচের কোন এগুলোর মধ্যে কোনটা বেমানান, ঠিক আছে? তাহলে এখানে বেমানান কোনটা চিন্তা করো তো, এখানে বেমানান হচ্ছে এইটা। কারণ কি দেখো, ডাক্তার কাকে সেবা দান করে, পেশেন্টকে। টিচার কাদেরকে শেখায় বা কাদেরকে সেবা দেয়, স্টুডেন্টদেরকে। ব্যাংকার কাকে সেবা দেয়, পিপলকে মানে জনগণকে। আর প্লেয়ার ফুটবলকে কি সেবা দেয় না, ফুটবল হচ্ছে ও খেলে। তো এইভাবে আমরা আসতে পারি, ঠিক আছে? এরকম দিয়ে যুগল আসতে পারে। তারপর দিতে পারে যে দেখো তোমার আম, এখানে আসতে পারে হচ্ছে ইঞ্জিন, দুটো ইঞ্জিন ইজ ইকুয়াল টু যদি ফিউল হয়, তাহলে ম্যান ইজ ইকুয়াল টু কি হবে, ম্যান ইজ ইকুয়াল টু কি হবে, এখানে চারটা অপশন দেওয়া থাকবে। তো অপশনের মধ্যে দেখবা যে এখানে থাকবে হচ্ছে কি থাকবে বলতো, এখানে থাকবে হচ্ছে ফুড হবে। কেন ফুড হবে কেন, কারণ হচ্ছে দেখো ইঞ্জিন ইজ ইকুয়াল টু কি, ফিউয়েল না? তাহলে ম্যান মানে ইঞ্জিনের কাজ করতে কি লাগে, ফিউল লাগে, তাই না? তাহলে ম্যান মানে হচ্ছে মানুষের কাজ করতে কি লাগবে, ফুড লাগবে। ব্যাপারটা বুঝা গেছে? তাহলে আমাদের দেখো যে আমরা যে টাইপ গুলা পড়লাম, ঠিক আছে, প্রায় 7-8টা টাইপ পড়লাম, ঠিক আছে? তো এই টাইপ গুলা থেকেই ঘুরে ফিরে কি আসে, আমাদের কোয়েশ্চেন গুলা আসে।
বুঝতে পারছো? আমাদের এই টাইপ গুলা থেকেই আমাদের ঘুরে ফিরে প্রশ্নগুলো আসবে। এখন চলো তোমাদেরকে যে আমি টাইপ গুলো দেখাইলাম, এই টাইপ গুলো থেকে আসে কিনা এগুলো আমরা একটু দেখি। তাহলে দেখো প্রথমটাই কিন্তু চলে আসছে। এখন প্রথমটার ক্ষেত্রে দেখো কাইট ইজ ইকুয়াল টু হচ্ছে কি 45, ওয়ার্ল্ড ইজ ইকুয়াল টু কি? আচ্ছা, কাইট ইজ ইকুয়াল টু 45 হইলে ওয়ার্ল্ড ইজ ইকুয়াল টু কি? আমি একটু ফোনে আমার প্রশ্নগুলো হচ্ছে আমাদের টাইপরাইটার ভুল লিখে, আর আইকিউ প্রশ্ন ভুল লিখলেও আমি বুঝতে পারবো না যে ভুল লিখছে এখানে, সেজন্য আমি এখান থেকে একটু কোয়েশ্চেন গুলো দেখবো, ঠিক আছে? তো দেখো কাইটের কে, হ্যাঁ আমাদের কে ইজ ইকুয়াল টু কি ছিল? আই জে কে, তাই না? আই হচ্ছে 9, জে হচ্ছে 10, কে হচ্ছে কত? আই জে কে, তার মানে হচ্ছে কে হচ্ছে আমার 11, আই হচ্ছে, আচ্ছা আমি নিচে লিখি একটু, কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 11, আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 9, টি ইজ ইকুয়াল টু কত? আই জে কে এল, টি হচ্ছে 11, এখানে গুনতে হবে, কিছু করার নাই। তারপর হচ্ছে এল এম এন ও পি কিউ আর এস টি, তার মানে হচ্ছে কত? 7 8 9, টি হচ্ছে মেবি 20, ঠিক আছে? আমি একটু দেখে নিই কে 20 কিনা। কে কত? হ্যাঁ কে হচ্ছে 20, এস হচ্ছে 19, ঠিক আছে। কে হচ্ছে আমার কত? 20, তার মানে ই হচ্ছে আমার কত? ই হচ্ছে আমার 5। তাহলে দেখো এগুলো আমরা যদি যোগ করি, এটা যোগফল 20, এটা 20, এটা হচ্ছে কত? 45। তার মানে এখানে কি আমার যোগফলটা আসছে না? তাহলে এখানে আমার ডাব্লিউ আই এল ডি এটার যোগফল আসবে। তাহলে আই হচ্ছে কত? 9, ডি হচ্ছে কত? আমার হচ্ছে 4, তারপর হচ্ছে আমার এল হচ্ছে কি, এখানে কে হচ্ছে আমার 11, তাহলে কে এল 12, তারপর হচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই জেড, মানে ডাব্লিউর পরে 3টা আছে, তার মানে এটা কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমার কত হবে? 23। তাহলে আমি এখন যোগ করি 5 সরি 5 9 18, 18 8 হাতে 1 2 4, 48 হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো এটা? হ্যাঁ আমাদের 48 অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তারপরেরটাতে আসি। তারপরে দেখো এখানে প্রশ্ন বদল, এই দেখো একটা সিরিজ টাইপের জিনিস, তাই না? এখন তুমি যদি অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করো যে এখানে আমার কি হবে, আমার এটা কিন্তু বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়, তাই না? এখানে বোঝাটা কষ্টকর হয়ে যায়। কিন্তু এখানে আমি যদি দেখো 85 কে আমি যদি 17 দিয়ে ভাগ করি, তাহলে কি আসে? 5 সাথে 35, আর হচ্ছে 5 সাথে 35 আমি যদি 17 দিয়ে ভাগ করি, তাহলে কি আসে? আমার হচ্ছে ভ্যালু আসে হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে কি আমার 5টা আমি ভিজিবল দেখতেছি, তাই না? তাহলে চিন্তা করো এখানে আমার 85 ডিভাইডেড বাই 0 এটাই আসে, ঠিক আছে? আবার এটার ক্ষেত্রে দেখি, আমি 76 কে 19 দ্বারা যদি ভাগ করি, তাহলে কি আসবে বলো তো? 76 কে আমি যদি 19 দ্বারা ভাগ করি, তাহলে কি আমার 4 আসে, তাই না? হ্যাঁ 4ই আসবে, 4ই আসে। 4 ইন্টু 36 হাতে 3, 4 একে 4, 3 এ 7, দেখছো 57 আসে। তাহলে এখানে আমার কি হবে? 4 আসতেছে, তাই না? ভাগফল। আচ্ছা তার মানে এটার ভাগফলটা উপরে দেয়া আছে, তার মানে আমি এখানে 91 বাই 13 এটার ভাগফলটা লিখবো না? 91 বাই হচ্ছে কি 13, তাহলে 13 কে আমি যদি কত দিয়ে গুণ করি, এখানে 1 আছে না, তার মানে 7 দিয়ে যদি করি, তাহলে হচ্ছে কত? 3 7 21, 1 হাতে 2 91, ঠিক আছে 7, তার মানে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে কত? 7। ব্যাপারটা বুঝা গেছে? এখানে আমি ক্যালকুলেশন কিভাবে বুঝলাম, যে দেখো এখানে 6 আছে, আমি যদি 9 কে 36 মিলে, তাই না? তাহলে তো 4 9 36, 36 দিয়ে আমি ট্রাই করছি, তাহলে কি মিলে গেছে 4টি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটা আমি ভাগফলটাই নিছি। এখন দেখো এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই ম্যাথটা আমি তো অ্যাবস্ট্রাক্ট কিছু টাইপ বললাম না, যেগুলো কি কোনো টাইপের আকারে ফেলানো যায় না, সেগুলোর মধ্যে এরকম, সেগুলো হচ্ছে একটু সিক্স সেন্স বা মানে তথ্যগত জিনিসগুলো আমাকে জানতে হবে। যেমন ধরো এখানে হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, এখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট 20 মিনিট আগে মাইকেল বলেছিল এই তো ইট ইজ 10, আচ্ছা এখানে ভুল লিখছে, এটা হবে হচ্ছে 1 2 না, 10 2 হবে এটা, ঠিক আছে? এটা হবে হচ্ছে আমাদের 10 to 1, মানে কি? এই দেখো, আমাদের ঘড়ি আছে, হ্যাঁ? আচ্ছা আমি ডিজিটাল ক্লক, এখানে আমাদের ওই ক্লক লাগবে না। এখন আমাদেরকে বলছে 10 to 1, মানে হচ্ছে 1 হচ্ছে আমার একটা, একটা বাজতে 10 to, আমরা কখন ইস গোয়িং টু, স্কুলের দিকে যাচ্ছি, তাই না? গোয়িং টু, তার মানে হচ্ছে 10 to, মানে হচ্ছে একটার ফেজ হিসেবে এখানে আসে। তো আচ্ছা এখানে 1 হবে না, সরি,
এখানে 10 না, এখানে তো 10 দেয়াই আছে, এখানে জাস্ট এই 1 লেটারটা হবে না, ঠিক আছে, এটা হবে না। তাহলে 10 to 1, তাহলে 10 to 1 মানে 10 মিনিট ইয়ার দিকে, 1 এর দিকে 10 মিনিট বাকি আছে, তাই না? তার মানে হচ্ছে ওর একটা বাজতে 10 মিনিট বাকি আছে। 10 টু গোয়িং টু যার প্রতীক, তার মানে হচ্ছে একের দিকে যাচ্ছি, 10 টু মানে হচ্ছে 10 মিনিট বাকি আছে। তার মানে এখন টাইম কত? তখন হচ্ছে টাইম ছিল 12টা 50। তাহলে এখন টাইম কত? এই দেখো এখন হচ্ছে কত, 20 মিনিট আগে বলছিল এই যে কমেন্টটা। তাহলে এখন যদি আসলে আমি 20 মিনিট করে দিই, তাহলে কি আসবে? 1টা 10 আসে। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে আমাদের অ্যান্সার কত? 1টা 10। তারপরে আসি, এই যে দেখো একটা দুটো প্ল্যানেট দিয়েছে যে যদি এক্স টি 2 বছরে সূর্যকে ভ্রমণ করে, হ্যাঁ, এক্স হচ্ছে 2 বছরে ঘুরে আসে, বি হচ্ছে কত বছরে ঘুরে আসে? 1 বছরে ঘুরে আসে। তাহলে তাদের আবার মিলিত হইতে কত বছর লাগবে? এটা হচ্ছে সিম্পল লসাগুর জিনিস, ঠিক আছে? আমাদের এটার যদি 2 হয়, এটার যদি 1, হ্যাঁ, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে তার লসাগু কত? 2 না? তার মানে অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে 2 ইয়ার। এখানে কততে চাইছে? এখানে মাসে চাইছে, তার মানে মাস কত? 24 মাস। এখন তোমরা যদি এটাও না বুঝো যে লসাগু করা লাগবে, এটাও যদি তোমরা না বুঝতে পারো, তাহলে তোমরা কি করবা? তাহলে দেখো, ও 1 বছরে ঘুরে আসলো, ঠিক আছে, তখন এর অবস্থানটা কোথায়? এ হচ্ছে অর্ধেক ঘুরবে, তাই না? এ হচ্ছে এক্সটা হচ্ছে অর্ধেক এই পজিশনে, ও যখন একবার ঘুরে আসছে। তারপরে সেকেন্ড টাইম আমি আলাদা কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম যখন আসলো, তখন ও কি আসবে? তখন হচ্ছে 2 বছর হলো, এ পুরোটা এখানে আসলো। তার মানে কি, ওরা দুইজন মিলিত হইলো না? তার মানে কি 2 বছর পর ওরা মিলিত হইলো। তার মানে আমার কত মাস হবে? 24 মাস। তারপর এই যে দেখো তোমাদের ইয়ার ম্যাচ চলে আসছে, কি বলে, নাথিং, মানে ওই আত্মীয়তার সম্পর্ক দিয়ে আসছে। এখন দেখো, ক ক্ষয়ের পিতা, ক ক্ষয়ের পিতা, আমি খ কে ধরলাম আমি, খ ইজ ইকুয়াল টু কি? আমি, ঠিক আছে? এখন খ, সরি, ক্ষয়ের পিতা মানে হচ্ছে ক, আমার বাপ হচ্ছে কে? ক, পিতা, ঠিক আছে, আমার আব্বু, মানে আমি এখানে লিখে রাখি আমার আব্বু, আমার বাপ, ঠিক আছে? তারপর দেখো, গ কয়ের চাচা, আচ্ছা, আমার আব্বুর চাচা, ঠিক আছে, কে? গ, গ হচ্ছে আমার আব্বুর চাচা, আব্বুর চাচা। এখন বলছে গয়ের অন্য কোন ভাই বোন নেই, গয়ের কি নেই? অন্য কোনো ভাই বোন নেই। তাহলে খ এবং গয়ের সম্পর্ক কি? মানে এখন বলছে যে আমার আব্বুর চাচার সাথে আমার সম্পর্কটা কি? আমার আব্বুর চাচার সাথে আমার সম্পর্কটা কি? আমার আব্বু চাচার সাথে আমার সম্পর্ক কি হবে? আমি তার কি হব? নাতি হব না? আমি তার নাতি হব। বুঝা গেছে? এই জিনিসটা বুঝছো কিভাবে আমরা এই টাইপের আত্মীয়তা কনসেপ্ট গুলো করবো? এই যে দেখো, নিচের কোনটি অড? অসামঞ্জস্যপূর্ণ মানে কি? অড, এখানে ইংলিশেও দিয়ে দিতে পারে, নিচের কোনটা অড। এখানে দেখো, কিলোমিটার, তারপর হচ্ছে মাইল, গজ, এই তিনটা জিনিস আমাকে কি মাপতে সাহায্য করে? দৈর্ঘ্য, তাই না? কিন্তু শুধু একমাত্র এটা হচ্ছে কি আমাদের ভর মাপতে সাহায্য করে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? অসামঞ্জস্যপূর্ণ বা হচ্ছে কি অড। তারপরে আসি, দেখো এই যে দেখো, ব্যারনের কোড হচ্ছে আমার 74, শেলির কোড কত হবে? এখন ব্যারনের কোড কত? 74, মানে কি ওই যে প্রথমে আমরা যেটা করছিলাম, তাই না? বি ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো এখানে আমার যেহেতু 74 আসছে, শেলির কোড কত হবে? আমরা ওই যে প্রথম স্লাইডে যে জিনিসগুলো আমি তোমাদেরকে শিখাইলাম, যে কোড ওয়াইজ বি এর ভ্যালু কত হয়, তারপর ওই তো এখানে এইচ এর ভ্যালু কত হয়, এল এর ভ্যালু কত হবে, ওটা করে জাস্ট যোগ করে দিবা, এটার অ্যান্সার 81 আসবে। ঠিক আছে, আমি এটা করে টাইম নষ্ট করতেছি না, তোমরা করবা। এই যে দেখো, এইটার কোড ইজ ইকুয়াল টু আমাকে কি দিছে? মেডিয়াভেল দিছে। তাহলে এইটার কোড কত হবে? এখন দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8। এই প্রশ্নটা মোস্ট প্রবাবলি একটু ভুল আছে, 1 2 3 4 5 6 7টা দিছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আর 8টা, এটা কখনো তো মিলার কথা না। 1 2 3 4 6 7 8 9, মিডিয়াবল, প্রতিটি হচ্ছে দ্বিতীয় বর্ণের,
আচ্ছা, এখানে একটা মোস্ট প্রবাবলি একটু বেশি পড়ছে। এখন দেখো এখানে কোডটা কি, ঠিক আছে? এখানে আমি তোমাদেরকে এটা একটু করে দিই যে এখানে একটা বর্ণ হয়তো বা বেশি পড়ছে, এটা প্রিন্টিং মিস্টেক হোক বা যাই হোক, এখানে এরকম হওয়ার কথা না। এই দেখো, এইটার সাথে আমাদের ও এর সম্পর্কটা কি? এখানে 2 কমতেছে, -2 হচ্ছে। ই এর সাথে আমাদের জি, দেখো জি এর 2 ঘর আগে হচ্ছে ই, তারপর এফ, এফ এর 2 ঘর আগে হচ্ছে ডি, কে, কে আই এর আই হচ্ছে কি কে এর 2 ঘর আগে, তারপর হচ্ছে জি, জি এর থেকে 2 ঘর আগে কি ই। তার মানে হচ্ছে এই কোডটা আমরা ডিকোড করতে পারতেছি না, তাহলে ভি, ভি এর 2 ঘর আগে কি হবে? ভি এর 2 ঘর আগে কি? ভি, ভি এর আগে হচ্ছে ইউ, ইউ ভি, ইউ টি। তার মানে হচ্ছে এখানে কি আমাদের টি হচ্ছে না ভি এর 2 ঘর আগে হবে, তাই না? তাহলে কি ও সেটি হচ্ছে কি, দাঁড়াও, দ্বিতীয় বর্ণ 2 ঘর আগে হবে। তাহলে হচ্ছে আমাদের সেটি হচ্ছে এখানে কি হবে, দাঁড়াও। ও আচ্ছা, এইটার কোড এত, তাহলে এইটার জন্য কোড কত হবে? তার মানে হচ্ছে এইটার জন্য কোড কত হবে? তাহলে আমাদের এই জিনিসটা যেটা, সেটা আমার এইটা দেয়া আছে, ঠিক আছে? এইটার জন্য কোড করে এতকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে ভাষাগত একটু জিনিস দেখো। এখানে এইটার জন্য কোড করে, এইটা কোড করে এত, তাহলে এইটার জন্য কোড হবে, মানে এইটা হচ্ছে আমার এই জিনিসটা দেয়া আছে, এইটা হচ্ছে একটা কোড, ঠিক আছে? যে কোডটা হচ্ছে এইটা। তাহলে আমাকে বলছে এইটার জন্য কোডটা কি হবে, এটার জন্য কোডটা কি হবে? তাহলে এটার থেকে কি করতে হবে? আমার 2 ঘর পিছনে যেতে হবে এখন, কারণ কি এটার থেকে 2 ঘর পিছনে গেলে এগুলো না, তাহলে ভি এর থেকে আমার 2 ঘর পিছনে যেতে হবে। পিছনে গেলে কি ভি ডাব্লিউ এক্স, তার মানে হচ্ছে এইটা অ্যান্সার হবে, কারণ কি প্রথমে শুরুটা কোনোটাই এক্স নাই, ঠিক আছে? সেজন্য ওইটা হলে গেল। তারপর দেখো এটা, এটার লজিকটা আমিও আসলে এটার যে এক্সপ্লেনেশন দিছে সেটা আমি স্যাটিসফাই না, তো এটা আমি স্কিপ করতেছি, কারণ এটার আর্গুমেন্টটা আমি মিলাইতে পারিনি। তারপর এই দেখো, এই টাইপের একটা জিনিস আমি তোমাদেরকে করাই দিছি না, এই টাইপের একটা জিনিস কি তোমাদেরকে আমি করাই দিছি যে খ আর নাতি নাতনি এরকম, ঠিক আছে? এটার অ্যান্সার আসে হচ্ছে নাতনি। তোমরা একটু মিলাই দেখবা যে খ, সরি ক, খ এর বোন, তোমার হচ্ছে ক কে কল্পনা করে দিবা নিজে, তারপর হচ্ছে কি ক, ক হচ্ছে বোন, খ নিজেকে কল্পনা করবা, ঠিক আছে? বোন। তারপর হচ্ছে গ হচ্ছে খ এর মা, মানে হচ্ছে আমার মা, ঠিক আছে? তারপর হচ্ছে ঘ, গ এর বাবা, গ এর বাবা হচ্ছে ঘ, ঠিক আছে, আমার মায়ের বাবা। তারপর হচ্ছে উ হচ্ছে ঘয়ের মা, উ হচ্ছে ঘয়ের মা। অনেক সিস্টেম পিছনে গেছে, গ আর ঘ কত হবে? অবশ্যই কি নাতনিই হয়, তাই না? অবশ্যই কি নাতনিই হয়, আমরা যে রিলেশনটা আছে। ইংরেজি বর্ণ বানাই ধারাবাহিক ভাবে 18তম অক্ষরের বাম দিকে দশম। তার মানে দেখো চিন্তা করো, 18তম ওয়ার্ডটা কি আমার হচ্ছে, 18তম হচ্ছে এস, এস টি, দাঁড়াও, এম এন ও পি কিউ আর, আর হচ্ছে এস, আর হচ্ছে কি আমার 18তম, ঠিক আছে? 18তম, আমি এখানে ধরো যে এই জায়গাটায় 18তম থাকলো। 18তম কি বলছে? 18তম থেকে দশম, 18তম থেকে বাম দিকে দশম। এখন আমরা এইটার জন্য আমরা ধরো যে এ বি সি ডি এরকম করে হচ্ছে, আর হচ্ছে কি আমার 18তম, ঠিক আছে? 18তম আসলো, এটা হচ্ছে সেম লাইনে কিন্তু রাখতে হবে। এটা থেকে আমি বাম দিকে যাব, বাম দিকে আমার হচ্ছে এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে দশম নাম্বারে আসবো, ঠিক আছে? এরকম করে দশম নাম্বারে আমার কি আসবে? আমার এরকম করে আমার দশম নাম্বারে আসবে হচ্ছে এইচ টু, মানে যদি আমরা এবিসিডি লেখো তাহলে আসবে, কারণ কি এটা আর, আর এর আগেরটা কি কিউ, তাই না? কিউ হচ্ছে 1, পি হচ্ছে 2, তারপর হচ্ছে এরকম করে সিরিয়ালি আসতে থাকবে। এখানে এসে এইচ নাম্বারটা, সরি দশম নাম্বারটা কি হবে? এইচ হবে, ঠিক আছে? লজিক হচ্ছে এটাই। তারপরে আছি এই ব্যবহৃত এক, একাধিকবার ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা যায় না? নির্দিষ্ট শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক, বর্ণসমূহ এক বা একাধিক ব্যবহার করে কোন শব্দটা তৈরি করা যাবে না? এখন দেখো একাধিকবার, আচ্ছা আচ্ছা, এখানে যেই শব্দগুলো আছে, ঠিক আছে, সেই লেটার গুলাই এক বা একাধিকবার ব্যবহার করে আমি কোনটা তৈরি করতে পারবো না? ডেজিগনেশন। আমাকে দেখতে হবে এখানে কি, এখানে আমার দেখতে হবে হচ্ছে এখানকার যে লেটার গুলো আছে সেগুলো সবগুলো এখানে আছে নাকি।
ঠিক আছে। এখন চিন্তা করো আমার এখানে ইনস্টিটিউশন ইনস্টিটিউশন এখন চিন্তা করো ইনস্টিটিউশন এখানে সবগুলো লেটার কিন্তু এখানে প্রেজেন্ট আছে, কিন্তু এখানে দেখো একটা ইউ আছে। এখন এই ইউটা কি এই পুরো ওয়ার্ডের মধ্যে আছে? নাই। তার মানে কি এই ওয়ার্ডের সবগুলো ওয়ার্ড দিয়ে আমি ইনস্টিটিউশনটা করতে পারবো না, কারণ কি আমার এখানে একটা ইউ আছে। বুঝতে পারছো? আশা করি বুঝা গেছে। তারপর এই দেখো আত্মীয়ের প্রবলেম, আবার আমি যেহেতু একটা করছি আমি আর করবো না। দেখো অসামঞ্জস্যপূর্ণ যেটা আছে, অসামঞ্জস্যপূর্ণ কি হবে আমি তোমাদেরকে বলছি। এখানে কি হবে? আপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, পিয়ার। এখানে কি হবে? পিয়ার হবে। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আমি আসতেছি, বের হয়েছি, তার একটু মধ্যে পৌঁছে যাবো। আঙ্কেল রামপুরের কাছাকাছি। আচ্ছা, তারপরে এখানে কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে আমাদের পিয়ার। সরি, আমার কল আসছিল। তো তারপরে দেখো, যদি গত বছর 3 দিন আগে রবিবার হয়, তাহলে আগামীকালের 2 দিন পর কি বার হবে? আহ আচ্ছা, এখানে বছরটা না দিই, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই বছর না দিয়ে, ঠিক আছে। এটা খুব বেশি জটিল একটা ফর্মুলা মনে হয় আছে এটার জন্য, যে আগামী বছর দিয়ে। তো এগুলো আমাদের এখন এই মোমেন্টে এসে করার দরকার নেই, ঠিক আছে। নাকি এটা ভুলই দিছে কে জানে, ভিন্ন ধর্মে দিয়েছে, দাঁড়াও আমি একটু দেখে নিই। বেমানান দিছে, আমরা তো এগুলো করছি। এই কোশ্চেনটা কোথেকে দিল আবার? ঠিক আছে, তাহলে আমরা এটা চিন্তা করবো যে দেখো আমাদের এই টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে। বারের উইকলি দিয়ে আমাদের কোশ্চেন আসে। এখন উইকলি দিয়ে কি আসে তোমাকে বলবে যে রবিবার ইজ ইকুয়াল টু, যদি এই টাইপের টাইম বলতে ভুলে গেছি, যে রবিবার ইজ ইকুয়াল টু যদি দেখো 3 দিন আগে যদি রবিবার হয়, তাহলে আগামীকালের 2 দিন পর কি হবে? এখন দেখো 3 দিন আগে হচ্ছে রবিবার, মানে আমি আজকে আছি এখানে, এটা হচ্ছে আজ, ঠিক আছে। এটা হচ্ছে আজ, আজকের 3 দিন আগে হচ্ছে রবিবার। তার মানে হচ্ছে আজকের 3 দিন আগে হচ্ছে রবিবার। তার মানে হচ্ছে 1 দিন, 2 দিন, 3 দিন। এই তো আজকের 3 দিন আগে রবিবার। আজকে 1 দিন, 2 দিন, 3 দিন, এই 3 দিনের আগের দিন ছিল হচ্ছে রবিবার। তাহলে আজকে কি বার? রবি, সোম, মঙ্গল, বুধ, আজকে হচ্ছে থার্সডে, মানে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। আগামীকাল হচ্ছে কি? ফ্রাইডে, ঠিক আছে। আগামীকালের 2 দিন পর, তার মানে হচ্ছে স্যাটারডে, তারপর হচ্ছে সানডে, তারপরে 2 দিন পর মানে হচ্ছে কি? এটা মানডে, ঠিক আছে, মানডে। তার মানে হচ্ছে আমার অ্যান্সার কি? মানডে। বুঝে গেছে এটা কিভাবে আমরা করলাম? তারপরে আসি গ্রোথের কোড কি। এই কোড আমরা করছি, তারপর হচ্ছে এইটাও করছি। টাইপ গুলো আমি তো কোনটা পেয়ে বানান, এই দেখো এখানে কোনটা পেয়ে বানান হবে গুগল, কারণ কি এগুলো সবগুলো হচ্ছে কি ওয়েব ব্রাউজার, গুগল হচ্ছে একটা কোম্পানি। তারপর হচ্ছে এই সিরিজও করছি, তারপর হচ্ছে এই দেখো কোড করছি, ছবি দেখিয়ে সে আমার পিতামহ পুত্র, এই দেখো এগুলোও করছি। ভিন্ন ধর্মী এটাও করছি, এই দেখছো। তারপর 8 মাইল উত্তরে, এটা হচ্ছে আমাদের ভেক্টর থেকে দিছে আর কি। 8 মাইল, দেখো আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে। তাহলে আমাদের 8 মাইল উত্তরে, আমাদের উত্তর কোন দিকে বলতো? উত্তর হচ্ছে আমার এই দিকে, ঠিক আছে। উত্তর হচ্ছে আমার এই দিকে। তাহলে হচ্ছে কি আমার 8 মাইল গেলাম, 8 মাইল যাওয়ার পর আমি এটা কিছু না, এটা হচ্ছে 12 মাইল পূর্বে, 12 মাইল আমি পূর্বে গেলাম, 12, ঠিক আছে। তারপরে 12 মাইল আবার উত্তরে আসলাম, 12 মাইল পূর্বে, 12 মাইল উত্তরে, সরি 12 মাইল উত্তরে, ঠিক আছে, উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে? শুরুর স্থান থেকে সে কত মাইল দূরে আছে? 8, 12, টোটাল 20, ঠিক আছে, 20 মাইল। বুঝতে পারছো? আমাদের এই ইয়াটা মনে রাখতে হবে। বায়োলজি ইজ ইকুয়াল টু অনার, ফিজিক্স ইজ ইকুয়াল টু কোড। কি হবে? কোড দেখাইছি, আত্মীয় স্বজন, বেমানান, তারপর জিনিসগুলা, দেখছো। আলটিমেটলি হচ্ছে আমার যে যে টাইপের তোমাদের কোশ্চেন গুলা আসে, ঠিক আছে, সবগুলা টাইপই আমার দেখানো কভার হয়ে গেছে। এখন জাস্ট তোমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক থেকে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। আমি তো তোমাদেরকে 20-25টা প্রায় দেখাইলাম, ঠিক আছে। কত নম্বর? এই দেখো 30টার মতো প্রায় দেখানো হয়েছে। তো ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবা। আইকিউ নিয়ে তোমাদের আশা করি কোনো
টেনশন করা লাগবে না, কারণ 4টা। আমি তোমাদেরকে একটাই জাস্ট টিপস দিব, সেটা হচ্ছে যেটা পারবা না সেটা নিয়ে ঝামেলা করার দরকার নেই, স্পেশালি হচ্ছে সিরিজের ক্ষেত্রে। সিরিজ হচ্ছে দেখবা যে তুমি ফার্স্টে লজিক যদি ফাইন্ড আউট করতে না পারো, তাহলে তোমার তেমন কোনো প্যারা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।